ভাই টয়লেটের ব্যবস্থা করছেন না, আপনি নিজের উল্টা বলছেন দেখে নেব। শিক্ষক সুলভ আচরণ করুন, তাহলে আপনি পুলিশ সুলভ আচরণ করুন। আমরা জানি আপনারা এসছেন, আপনার শিক্ষক এটা আচরণ করছেন, টয়লেটের জায়গা নেই, টয়লেটের জায়গা দিচ্ছেন না, টয়লেটের জায়গা দিচ্ছেন না। আমরা কিন্তু সহ্য শক্তি গুলি করে দিন, লাঠিচার্জ করুন, গুলি করে দিন। আপনি বলছেন তো গুলি করে দিচ্ছেন, আপনি বলছেন গুলি করে দিন। তাহলে না কোনো টয়লেটের ব্যবস্থা করছেন, না পানীয় জল, উল্টে বলছেন দেখে নেব। প্রশাসনের কাছে টয়লেট চেয়েছিলাম, পানীয় জল চেয়েছিলাম, উনি বলছেন দেখে নেব। এটা ওনার চেহারা, এটা ওনার চেহারা। বাথরুমের জায়গা যদি না দেয়, এতগুলো ম্যাডাম আছেন, বাথরুম কোথায় করবে? পানীয় জলের ব্যবস্থা নেই, উনি পারেন না, পুলিশ প্রশাসন পারেন না ব্যবস্থা করতে। ওরা বলছেন দেখে নেব, ইনস্টিগেট করছেন। আর ইনস্টিগেট করছি, জলের ব্যবস্থা, পানীয় আর বাথরুমের ব্যবস্থা করে দিন, করে দিন, করে দিন। আর যদি মনে হয় লাঠিচার্জ করুন, গুলি করে দিন, কেস দিয়ে দিন। বাঁচার ইচ্ছা নেই, বাঁচার ইচ্ছা নেই। চাকরি কেড়ে নিচ্ছে, বাঁচার ইচ্ছা নেই। আপনি মেরে দিন, যা খুশি করুন, মেরে দিন, কিচ্ছুতে ভয় পায় না, কিচ্ছুতে ভয় পায় না। আমরা মৃত প্রায়, আমাদের আর নতুন করে মারার কিছু নেই। আর র‍্যাব দিয়ে মারবে, আর কিছু দিয়ে মারবে, সরকারকে সেই মারার দায়িত্বও নিতে হবে। সবকিছুর দায়িত্ব সরকারের। সমস্ত প্রেস কনফারেন্স করে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে আজকে যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়া হবে বিকেল 6টার মধ্যে। এখন বিকেল 6টা বাজে, এখন ওরা যোগ্য অযোগ্যের লিস্ট দিতে পারলো না। ওরা কি বলছেন, ফার্স্ট কাউন্সিলিং থেকে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যোগ্য, বাকিরা সবাই অযোগ্য। এটা কখনোই না, এটা মিথ্যে কথা। সিবিআই প্রমাণ করে দিয়েছে তার লিস্ট ধরে, এবং তারা যে ডেটাটা জমা দিয়েছে কোর্টে, সেই ডেটার সঙ্গে কিন্তু এই তথ্য মিলছে না। কারণ তারা কতটা মিথ্যাবাদী, তারা কথা বলেন এবং নিজের কথা পাল্টাচ্ছেন। এই যে তারা যে চুরি করে নিজেদের দুর্নীতি করেছে, সেই দুর্নীতি ঢাকার জন্য আজকে ফোর্থ কাউন্সিলিং থেকে সবটাই কিন্তু বাদ দিতে চাইছেন, কিন্তু সেখানে সবাই মেরিট বেসিসে চাকরি পেয়েছে। আমরা চাই যে এই যে কাউন্সিলিং গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রতিটা কাউন্সিলিং এর যোগ্যতা তালিকা সুনির্দিষ্টভাবে সঠিকভাবে প্রকাশ করা হোক, অথেন্টিকেট করা হোক। অযোগ্যতা তালিকা সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হোক, অথেন্টিকেট করা হোক। এবং তাদের যে চুরি, তিনি যে টাকা নিয়েছেন এই সরকার, এই এসএসসি, সেই দুর্নীতি কিন্তু আমরা মানবো না। অনেক হয়েছে ছলচাতুরি, আর কিন্তু সহ্য করবো না। এই ছলচাতুরি আমরা মানছি না। যতক্ষণ দাবি পূরণ হবে, আমরা রাস্তাতে থাকবো। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কথা ছিল সোমবার সন্ধ্যে 6টা নাগাদ স্কুল সার্ভিস কমিশন এসএসসির তরফে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, কিন্তু তা এলো না। রাত 12টা 15 নাগাদ এসএসসি বিবৃতি দিয়ে জানালো সুপ্রিম কোর্টের নির্দেশের নড়চড় হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক যারা বেতন পাচ্ছেন, কেবল তারাই বেতন পাবেন এবং চাকরি করবেন। ঘটনাক্রমে বিবৃতি দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও, তিনিও একই কথা জানিয়েছেন। এরপর গভীর রাতে বিক্ষোভরত চাকরি হারাদের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয় পুলিশের। আপনারা না ভাই টয়লেটের ব্যবস্থা করছেন না, আপনি নিজের উল্টা বলছেন দেখে নেব। শিক্ষক সুলভ আচরণ করুন, তাহলে আপনি পুলিশ সুলভ আচরণ করুন। আমরা জানি আপনারা এসছেন, আপনার শিক্ষক এটা আচরণ করছেন, টয়লেটের জায়গা নেই, টয়লেটের জায়গা দিচ্ছেন না, টয়লেটের জায়গা দিচ্ছেন না। আমরা কিন্তু সহ্য শক্তি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।